আজ আপনি যা ব্যবহার করছেন, মোবাইল, টেলিভিশন, খাবার, কম্পিউটার, সবকিছু কি ভেবেছেন কোথা থেকে আসছে? সত্যিটা হলো আমাদের মুসলিম সমাজ আজ প্রডিউসার নয়, শুধু ভোক্তা। কিন্তু ইসলাম কি আমাদেরকে এভাবে অলস বসে থাকার শিক্ষা দেয়, নাকি আমাদের উচিত পৃথিবীকে নেতৃত্ব দেওয়া? আজকের মুসলিম বিশ্বের দিকে একবার তাকান, তেল, গ্যাস আর রিসোর্সে ভরপুর। Easy radical Raja. Respect Mr. Pato Bantan. Rough, just like a soup in a pot. অথচ বাজারে আমাদের পণ্য নেই, প্রযুক্তিতে নেই আমাদের নাম, শিল্পে নেই নেতৃত্ব। ফলাফল কি? আমরা শুধু অন্যদের পণ্য কিনে নিচ্ছি, অথচ আমাদের অর্থ প্রতিদিন বিলিয়ন ডলার অমুসলিমদের পকেটে চলে যাচ্ছে। একটা সময় মুসলমানরাই ছিল বিশ্বের প্রডিউসার। বাগদাদ, কায়রো, করাচি, ইস্তাম্বুল, সব জায়গায় থেকে বের হতো বিজ্ঞান, চিকিৎসা, প্রযুক্তি আর ব্যবসায় দুনিয়ার নেতৃত্ব। আপনি কি জানেন, ইবনে সিনা, আল খোয়ারিজমি, ইবনে বতুতা সবাই ছিলেন প্রডিউসার। কিন্তু আজ আমরা কোথায়? আমাদের সমাজে একটা ভুল মানসিকতা তৈরি হয়েছে, শুধু চাকরি পেলেই জীবন সফল, শুধু সরকারি জব হলেই সম্মান। কিন্তু ব্যবসা, উদ্যোক্তা হওয়া, প্রডিউসার হওয়া, এগুলো আমরা ভুলে গেছি। অথচ ইসলাম বলে উপরের হাত দান করে আর নিচের হাত ভিক্ষা করে, অর্থাৎ প্রডিউসার হও, ভোক্তা নয়। এখন সময় এসেছে ভোগবাদ ছেড়ে প্রডিউসার হওয়ার। ছোট্ট ব্যবসা শুরু করুন, ইভেন অনলাইনেও হতে পারে। মনে রাখবেন, কোনো কাজেই ছোট না। আজ যা বাংলাদেশের বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি দেখছেন, আকিজ, বসুন্ধরা, ফ্রেশ, সিটি গ্রুপ, এরা সবাই ছোট থেকে বড় হয়েছে। এদের পূর্বপুরুষরা ধনী ছিল না, কোনো মতে দিন পার করেছিল, কিন্তু তখনই তাদের মোড় ঘুরে যায় যখন তারা লজ্জা না করে ব্যবসা শুরু করে। সিটি গ্রুপের এই কথা বলি। খাদ্যপণ্য আমদানিতে সমস্যা হবে না। আটা, চিনি, সয়াবিন তেল সহ পর্যাপ্ত খাদ্য আমদানি ও সরবরাহের প্রস্তুতি আছে বলে জানিয়েছে সিটি গ্রুপ। কানাডিয়ান প্রতিনিধি দল শিল্প গ্রুপটির বিভিন্ন কারখানা ঘুরে দেখে জানায়, বাংলাদেশ ও কানাডা অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় করবে। প্রতিষ্ঠিতা ফজলুর রহমান, যিনি ছোট্ট টং দোকান থেকে শুরু করে আজ সেটিকে সিটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে পরিণত করেছেন। 40 টাকা পুঁজি ছিল, পানের দোকান ছিল একটা টঙ্গের মতো। এটার মধ্যে টুকটাক জিনিসপত্র আনতাম, বিক্রি করতাম পাড়াতে। যেহেতু পাড়াতে কম বেশি সবাই কিছু না কিছু কিনতো, সেখান থেকে আমরা আস্তে আস্তে আল্লাহ এখানে আনছি। 1958 সালের থেকে কাজ আরম্ভ করছি। কাজটা কি? ছোট একটা টঙ্গের দোকানে ব্যবসা আরম্ভ করছি। ব্যবসাটা হলো ঘরের আঙ্গিনায় বা বাড়ির আঙ্গিনায়, যেটাই বলেন, মুদি দোকান। এখানে বসে চিন্তা করছি যে আর যদি কিছু ভালো করা যায়, ভালো ব্যবসা করা যায়, তখন আমরা চিন্তা করলাম যে বাড়ির কাছে কি করা যায়। ছোট্ট একটা তেলের মিল দিলাম 9 জোড়া গাইনি দিয়া। এটা দেওয়ার পিছনে যুক্ত হলো যে আমাদের পাশে গ্যান্ডারিয়া দক্ষলা মাঠের পশ্চিম পাশে নন বেঙ্গলিদের একটা মিল ছিল। সেই মিলটা ছিল খুব শান-শওকত নিয়ে ওরা ব্যবসা বাণিজ্য করত। সেই সময় চিন্তা করলাম যে ওরা যদি পাকিস্তান থেকে আইসা এখানে ব্যবসা করতে পারে, ভালো অবস্থায় থাকতে পারে, আমরা কেন পারবো না? আমরা তো এখানকারই মাটির মানুষ, আমরা না পারার তো কিছু নাই। চেষ্টা করি। চেষ্টা আরম্ভ হয়ে গেল। 8 কাঠা জায়গা কিনলাম 20,000 টাকা দিয়ে। 9 জোড়া গাইনি কিনলাম। এই করে 2 বছর লাগছে বসাইতে। 2 বছর পরে আপনার 1972 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখে আমরা এটাকে প্রোডাকশনে নিতে পারলাম। 9 জোড়া গাইনি, ছোট্ট। এখান থেকে আমাদের যাত্রা শুরু হইল ইন্ডাস্ট্রি।
অবশেষে ধরা দিয়েছে সাফল্য। বর্তমানে সিটি গ্রুপের হাতে রয়েছে দুটি অর্থনৈতিক অঞ্চল। অনুমতি পেয়েছেন হাইটেক পার্ক স্থাপনের। এর মধ্যে 78 একর জায়গার উপর সিটি অর্থনৈতিক অঞ্চলে রয়েছে প্রতিদিন 5000 টন সয়াবিন সিড ক্রাশিং ইউনিট। অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত বিশ্বের অন্যতম বৃহৎ ফ্লাওয়ার মিল এখানেই অবস্থিত। হাতের স্পর্শ ছাড়াই প্রতিদিন উৎপাদিত হচ্ছে 5000 টন আটা ময়দা সুজি। দৈনিক 1700 টন উৎপাদন সক্ষমতা সম্পন্ন দেশের সর্ববৃহৎ অটোরাইস মিলও সিটি অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত। তাই কোনো কাজকেই ছোট ভাববেন না। ব্যবসা যত ছোটই হোক না কেন লজ্জা পাবেন না, সেটিকে ধাপে ধাপে ডেভেলপ করুন আর এর পাশাপাশি ধীরে ধীরে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করুন। এভাবেই ব্যবসার পরিধি বাড়ান। ইনশাল্লাহ আপনি ওইদিন হয়ে যাবেন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ওনার। তারপর নতুন দক্ষতা শিখুন, ডিজিটাল স্কিল, টেক, এগ্রিকালচার। মুসলমানদের তৈরি পণ্য ব্যবহার করুন, মুসলিম উদ্যোক্তাদের সমর্থন করুন। আর সবচেয়ে বড় কথা, নতুন প্রজন্মকে শুধু চাকরির জন্য নয়, উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহ দিন। মুসলমানরা যদি আবারও প্রডিউসার হয়ে ওঠে, তাহলেই দুনিয়ার বাজারে আবারও নেতৃত্ব আসবে, আমাদের সম্মান ফিরবে আমাদের সমাজে, আর আমরা সত্যিই হতে পারবো আল্লাহর খলিফা এই দুনিয়ায়। প্রশ্ন হলো, আপনি কি শুধু ভোক্তা হয়ে বাঁচতে চান নাকি প্রডিউসার হয়ে নেতৃত্ব দিতে চান? এমন আরো বাস্তব কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করুন রিয়াজ রিপোর্টস। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।